যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। তসলিমা নাসরিনের এই কবিতাটি মেয়েদের জীবনে কোনো এক সময় কেন জানি মিলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়ের 10-15 বছর পর যখন 2-3টে সন্তানের মা হবেন, তখন আর মেয়ে থাকবেন না, মহিলা হয়ে যাবেন। মেয়ে থেকে মহিলা হয়েছেন কখন বুঝবেন জানেন? যখন দেখবেন স্বামী সংসার সন্তানের দায়িত্ব খুব করে বুঝে গিয়ে নিজেকে আর রাঙানোর এক বিন্দু সময়ই পাচ্ছেন না। হাত দুটি আর আগের মতো মেহেদি দিয়ে রাঙিয়ে রাখার সময় নেই, চুলে আর খুব করে চিরুনি দেওয়ার সময় নেই, চুলগুলো হাতে পেঁচিয়ে রেখে শুধু একটা খোপাই যথেষ্ট। কিসের আর কাজল স্নো। আপনার এই অবস্থা দেখে স্বামীর চোখে আপনার মাঝে আপনার ওই আগের আপনাকে খুঁজবে। তখন বুঝতে হবে আপনি আর মেয়ে নেই, মহিলা হয়ে গেছেন। আজ দুপুরে কাসুন্দি দিয়ে আমড়া মাখা খেয়েছি। যদিও আমার টক খুব পছন্দ না, কিন্তু আজকে যখন আমড়া মাখাটা খেলাম আমার কাছে খুব ভালো লাগলো। সব কাজ সেরে খাওয়া দাওয়া করে ছেলেদের নিয়ে মেলায় ঘুরতে বের হলাম। প্রতি সপ্তাহে আমাদের এখানে একটা মেলা হয়। তো এই যে পথটা দিয়ে আমরা যাচ্ছি, এতদিন বর্ষার পানি ছিল, বর্ষার পানিতে এই রাস্তাটা তলিয়ে যাওয়ার কারণে এতদিন আর আমরা মেলায় যেতে পারিনি। আজকে শুনলাম রাস্তাটা শুকিয়েছে, তাই মেলায় আসলাম। মেলায় এসে দেখি এইখানে মেলাটা বসেনি, ঠিক এই জায়গাটায় মেলাটা বসতো। এই যে আরও অনেকেই এসেছে, তো এসে জানতে পারলাম এইখানে বসে না, আর একটু আগে গিয়ে বসে মেলাটা। তারপর আমরা হেঁটে হেঁটে মেলার দিকে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে এই ভেড়া দুইটা দেখতে পেলাম। ইজানের আগে কখনোই সামনে থেকে ভেড়া দেখে নাই। মেলায় এসে হাওয়াই মিঠাই দেখে আমার খুব ভালো লাগলো, তো ইজানকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। ছোট্টবেলায় এই খাবারটা খুবই পছন্দের ছিল। হাওয়াই মিঠাই নিয়ে মেলার একটু ভিতরে যাচ্ছিলাম, তো একপাশে একটা মিষ্টির দোকান দেখে ইজান বলছিল এই ছোট ছোট মিষ্টিগুলি খাবে। তো আমি বললাম যাওয়ার সময় কিনে দিবনে। ছোট্ট একটা মেলা, কিন্তু মানুষ প্রচুর হয়, কারণ সাপ্তাহিক এই মেলাটায় অনেক কিছুই পাওয়া যায় প্রয়োজনীয়, আর দামেও একটু কম থাকে। তাই আশপাশ থেকে অনেক মানুষই সপ্তাহে একদিন এই মেলাতে আসে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমি যার জন্য মেলায় আসছিলাম ওই জিনিসগুলো আমি ভালো পেলাম না, এই জন্য আর আমি তেমন কিছু নিইনি। এখানে একটা গেঞ্জির দোকান ছিল, তো ইজানের জন্য একটা গেঞ্জি কিনে নিয়েছি। আর তারপর খেলনার দোকানে চলে আসলাম। ভাবলাম কুট্টুসটার জন্য কিছু নিয়ে নিই। কুট্টুসটার জন্য আমি একটা পিয়ানো পছন্দ করলাম। দোকানদারকে বললাম ব্যাটারি লাগিয়ে একটু চালিয়ে দেখাতে, যে ঠিক আছে কিনা। কুট্টুসটার আব্বু আর কুট্টুসটার নানি সবসময় বলে যে কুট্টুসটার জন্য আমি কিছুই কিনি না, যা কিনি শুধু ইজানের জন্যই কিনি। এই জন্য ভাবলাম কুট্টুসটার জন্য আজকে কিছু নিয়ে দেই। কুট্টুসটা ছোট থাকায় এতদিন তেমন কিছু চাইতে পারে নাই, তাই ইজানের বায়নাগুলোই পূরণ করতাম। তাই আর তেমন কিছু কুট্টুসটাকে দেওয়া হয় নাই। কুট্টুসটাকে কুলের থেকে নামিয়ে দিলাম দোকানের সামনে। এরপর দেখলাম কুট্টুসটা গাড়ি ধরছে, সে গাড়ি নিবে। তারপর কুট্টুসটাকে একটা গাড়িও কিনে দিলাম। এই তো গাড়ি আর একটা পিয়ানো কিনে দিলাম কুট্টুসটাকে। কুট্টুসটা পিয়ানোটা নিয়েই বসে পড়ছে। তো ইজান বলল চলো আমরা চলে যাই। তো কুট্টুসটা পিয়ানোটা হাতে নিয়েই সেই দৌড়। এইখানে আইসক্রিমের দোকান ছিল, একটা আইসক্রিম কিনে দিলাম ইজানকে। আর পপকর্নের দোকান দেখে আমরা আবার একটা পপকর্ন নিয়ে নিলাম। পপকর্নের প্যাকটা কুট্টুসটার হাতে দিয়েছি। কুট্টুসটা মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। বিকেলে মেলায় আসছি আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাব। আর যাওয়ার পথে ওই মিষ্টির দোকান থেকে ছোট্ট এক বক্স মিষ্টি আমি কিনে দিলাম ইজানকে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে। মেলাটা আমাদের বাড়ি থেকে এখন ভালোই দূরে, হয়তো এই মেলাটায় আর আসা হবে না। আগে বাড়ির একেবারেই কাছে ছিল, তো প্রায়ই আসা হইতো। আজকে আসার পরে দেখি ভালোই অনেকটা দূর, তো বাচ্চা নিয়ে এত দূর আর আসা হবে না। এই তো এইখানে একটা ঝালমুড়ির দোকান দেখে ইজান বলল ঝালমুড়ি খাবে, তাই এখান থেকে আবার ঝালমুড়ি কিনে নিলাম। আজকে মেলায় যা কেনার জন্য আসছিলাম তা আর কিনতে পারলাম না। দুইটা খেলনা আর বাচ্চাদের খাবার নিয়ে চলে আসলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।